হৃদয়বান নিঃস্বার্থ প্রেমিক শরৎ মহারাজ বা শারদানন্দ মহারাজ। সুন্দর শান্ত ছেলেটি খুব গম্ভীর, চলনে বলনে বালকোচিত চাপল্য নেই। গুরুজনেরা ভাবলেন ছেলেটি কি একটু বোকা হবে। স্কুলে ভর্তি হওয়ার পর দেখা যায় পরীক্ষার ফলাফলে সবসময় প্রথম বা দ্বিতীয় হয়ে চলেছে। ঠান্ডা স্বভাবের শরৎ। পিসিমা বা মা রোজই ছেলের হাতে পয়সা তুলে দেন। ছেলে সারাদিন স্কুলে কাটাবে, কিছু কিনে খাবে মনোমতো। শরতের পকেটের পয়সা পড়েই থাকে। তার চোখ পড়ে পাশে বসে থাকা বোনের মুখের সহপাঠীদের দিকে। কে আজকে বাড়ি থেকে ভালো করে খেয়ে আসতে পারেনি, কার বাবা পাঠ্য বই কিনে দিতে পারেনি, কার নতুন অঙ্কের খাতা ফুরিয়ে গেছে, কার খাতা কেনার সামর্থ্য নেই। এই বিত্তবান ঘরের ছেলে দরদি শরৎ নিঃসংকোচে সকলের দুঃখ মোচন করে। শরতের চোখের দিকে তাকালে তাকে মনে হয় পরম আশ্রয়। তার বন্ধুদের কখনো তার কাছ থেকে জিনিস নিতে লজ্জা বা লাগে না বা আড়ষ্ট হয় না। গায়ের গরম জামা খুলে যার নেই তাকে সেই দামি চাদরটি তিনি জড়িয়ে দেন। জীর্ণ জুতো হয়ে গেলে ফেলে দিয়ে নিজের পায়ে নতুন জুতো পরিয়ে দেন। বৃষ্টিতে ভিজে গেলে বন্ধুকে সঙ্গে সঙ্গে ছাতা দেন। এই দানগুলিকে কেউ মনে করে না দান, সবাই ভাবে প্রিয় বন্ধুর ভালোবাসার উপহার। ক্ষুধার্তের মুখে অন্ন তুলে দিতে গিয়ে, লেখার খাতা কিনতে, বইয়ের ব্যবস্থা করতে শরৎ মহারাজ দীর্ঘদিন স্কুলে টিফিন খায় না। জলপানির সমস্ত পয়সা বন্ধুদের জন্য জমিয়ে রাখে। আপাত গাম্ভীর্যের অন্তরালে এমনই একটু দরদের হৃদয় নিয়ে জন্মেছিলেন শরৎচন্দ্র চক্রবর্তী। পরবর্তীকালে যিনি রামকৃষ্ণ সঙ্গের ইতিহাসে প্রাতঃস্মরণীয় অলোক সামান্য মহাপুরুষ স্বামী শারদানন্দ। সাদেকিয়া ঠাকুর শরৎ মহারাজের উপরে মায়ের দেখভালের দায়িত্ব অর্পণ করে গেছিলেন। ঠাকুর শরৎ মহারাজের হাতটি নিয়ে ওজন করে দেখেছিলেন হাতটা কতটা ভারী, মার ভার বইতে পারবে কিনা, এবং তিনি সত্যি অত্যন্ত সুচারুরূপে সারা জীবন মায়ের সমস্ত দায়িত্ব পালন করেছেন। মা পর্যন্ত বলেছেন, শরৎ আমার বাসুকি, যেখানে জল পড়ে সেখানে সে সহস্র ফাঁড়া ধরে ছাতার মতন আগলে রাখে সবাইকে। মা শরৎ মহারাজকে প্রাণ দিয়ে ভালোবেসেছেন। শরৎ মহারাজও মাকে ভালোবাসতে বাসতে একেবারে মাময় হয়ে গেছিলেন। মায়ের দেহ চলে যাওয়ার পর শরৎ মহারাজই যেন হয়ে উঠলেন সকলের পরম আশ্রয়স্থল মা। এমনকি অনেক চিঠিতে তিনি ভক্তদের চিঠির লিখে তার নিচে সই করেছেন, ইতি তোমাদের মা বলে। তার আচার আচরণ, আকৃতি, কথাবার্তা, কণ্ঠস্বর সব মায়ের মতন অদ্ভুত আকার, অদ্ভুত রূপ পরিবর্তন হয়েছিল। সবাই তাকে মায়ের অভাব, তিনি সকলকে মায়ের অভাব একেবারে ভুলিয়ে দিয়েছিলেন।